আমি ভক্তের চরণের দাস হয়েছিলাম। তাই তো, যে আমার হয় আমি তার হই, যে আমার নয় আমি তো তার নই। আহারে হই হই বলিয়া গোরা ফিরায় পাঁচনি। পাঁচনি মানে কি গো মা? ও মা, পাঁচনি মানে আমরা বলি লড়ি লাঠি, না না, কি অপূর্ব তত্ত্ব দেখুন। এ পাঁচনি সে পাঁচনি নয়। তাই মহাপ্রভু কি পাঁচনি ঘোরাচ্ছে? বৃদ্ধ বাবা মা যারা আছে তারা জানেন অনেকে যে তৎকালীন সময় যখন ডাক্তার ছিল না, তখন মানুষের রোগ হলে তারা কবিরাজের বাড়ি থেকে পাঁচনি আনতো, যা খেয়ে আমাদের অসুখ ভালো হতো। কি বাবা, যারা বৃদ্ধ বাবারা আছে, তৎকালীন সময় যখন ডাক্তার ছিল না, তখন কবিরাজের বাড়ি থেকে পাঁচনি আনা হতো, মানে ঔষধ আনা হতো, যা খেয়ে আমাদের রোগ ভালো হয়েছে। তাদের মহাপ্রভু এই কলিজীবের জন্য সেই পাঁচনি এনেছেন, সেই মহাপ্রভু ঔষধ এনেছেন, যে মহা ঔষধ আস্বাদন করে কলিজীবের কলুষ দূরীভূত হয়েছে। সেই পাঁচনিটা কি? হরিনামামৃত রস, যা সাধন করে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়েছে। জানেন, তৎকালীন সময় যখন নবদ্বীপে মহা পণ্ডিতদের জন্ম হয়েছিল, কিন্তু ব্যভিচারে লিপ্ত হয়েছিল তৎকালীন সময়ের মানুষ। সাধুগুরু বৈষ্ণব দেখলে দূর দূর করে তাড়িয়ে দিত। মহাপ্রভুকে তারা ভগবান মানত না। জানেন, বাড়ি বাড়ি চণ্ডী মঙ্গল হতো, মনসা পুজো হতো, কিন্তু কৃষ্ণের ভজন কেউ করত না। আপনারা দেখবেন পড়ে, এগুলো আমার মন গড়া কথা নয়। দেখবেন তৎকালীন সময় মহাপ্রভু চিন্তা করেছিলেন, এই জাতি এই বৈষম্য যদি দূর করা না যায়, তাহলে কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো না। আমার কি করুণার ভগবান! জীবের লাগিয়া প্রভু কান্দে উচ্চ ঈশ্বরে। যদি এখানে লেখা হতো ভক্তের জন্য প্রভু কান্দে উচ্চ ঈশ্বরে, আমরা ভগবানকে দৈন্যের ভগবান বলতাম না, আমরা ভগবানকে করুণার ভগবান বলতাম না। জীবের লাগিয়া প্রভু কান্দে উচ্চ ঈশ্বরে। কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, বৈদ্য নয়, সমস্ত সৃষ্টি তার সন্তান, সমস্ত জীবের জন্য আমার মহাপ্রভু কেঁদেছেন। এমন করুণাময় ভগবান জগতে আর হয়? জানেন, তৎকালীন সময় একজন অন্ধ চোখে দেখতে পেত না, কিন্তু মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে হরিনাম করতেন, তার মনে বড় বাসনা জাগলো, আমি যদি প্রভুর বদনে একটু হরিনাম শুনতে পেতাম। কিন্তু অন্ধ চোখে দেখতে পায় না। ছোট্ট ছেলে মাধবকে ডেকে বলছে, মাধব বাবারে, মনে বড় ইচ্ছা, আমি প্রভুর বদনে একটু হরিনাম শুনবো, আমাকে একটু নিয়ে যেতে পারিস? ছোট্ট মাধব বাবার হাত ধরে শ্রীবাস অঙ্গনে নিয়ে গেছে। হরিনাম শুনে দুটি নয়ন ধারায় ভেসে যাচ্ছে। যেখানে প্রভু হরিনাম কীর্তন করছে, অন্ধ তো সবাইকে ডেকে বলছে, বলো না আমার প্রভু কোথায় দাঁড়িয়ে হরিনাম করেছে? আরে আমি তো ছোট জাত, আমি তো নিচ জাত, প্রভুকে স্পর্শ করার ক্ষমতা আমার নাই, কিন্তু প্রভু যেখানে হরিনাম করেছে ওখানে চরণ ধুলিটা তো আমি মাখতে পারবো। একদিন হরিনাম শুনতে যে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, জানেন, ওই ঝড় বৃষ্টিতে ভিজে ছোট্ট মাধবের হলো ম্যালেরিয়া। যখন ম্যালেরিয়া হলো, আপনারা যারা বৃদ্ধ বাবা মা আছেন জানেন, তৎকালীন সময় যদি মানুষের কলেরা হতো, ডায়রিয়া হতো, ম্যালেরিয়া হতো, মানুষকে বাইরে ফেলে আসা হতো। দেখেছেন কত বড় দুঃসময় মানুষের ছিল, তাহলে বুঝুন। যখন ম্যালেরিয়া হলো, প্রত্যেক কবিরাজের বাড়ি বাড়ি মাধবের মা গেছে, বাবা কৃপা করে আমার ছেলেকে একটু ওষুধ দিন। কি হয়েছে তোমার ছেলের? ম্যালেরিয়া। কি করে হলো ম্যালেরিয়া? ওই গৌর হরির হরিনাম শুনতে যে বৃষ্টিতে ভেজে আমার মাধবের এই অবস্থা। যেই মাত্র এই কথা শুনলো, দূর দূর করে তাড়িয়ে দিল, যাও, যে নিমাইয়ের হরিনাম শুনতে যে তোমার ম্যালেরিয়া হয়েছে তার কাছের ওষুধ নাও গে যাও। দেখেছেন
কি করবেন? মৃত প্রায় ছেলেকে বক্ষে জড়িয়ে ধরে মাধবের মা কাঁদছে। মাধব রে, আমায় ক্ষমা করিস বাপ, আমি মা হয়ে তোকে আমি রক্ষা করতে পারলাম না। দুটি নয়ন জলে ভেসে যায়। মা তো সন্তানের দুঃখ তো মা সইতে পারে না, কারণ মায়ের মতো ভালোবাসা জগতে আর কোথায়। জানেন, হঠাৎ করে বাইরে শুনতে পেল আমার গৌর হরি হরি নাম করতে করতে আসছে। প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু তোমার মুখে হরিনাম শুনতে যে আমার মাধব মৃত পথযাত্রী। প্রভু আজ যদি তোমার কারণে আমার মাধব মারা যায়, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। সন্তান হারা হয়ে আমি যেমন পথে পথে কাঁদবো, তোমাকে একদিন পথে পথে কাঁদতে হবে। মহাপ্রভু কেঁদে বলল, মা এ তো তোমার অভিশাপ নয় মা, এ যে আমার আশীর্বাদ। আমি অনেক দিন ধরে ভেবেছি মা, কবে এ বিষয়ে ছেড়ে আমি পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। মা এ তো তোমার অভিশাপ নয় মা, এ যে তোমার আশীর্বাদ। মাধবের শ্বাস উঠেছে। মাধবের মা ছুটে যে মাধবকে জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় একজন বৃদ্ধা রমণী এসে বলছে, মাধবের মা তুই কাঁদিস না, এই দেখ তোর জন্য ওষুধ এনেছি। কাপড়ের আঁচলা থেকে এতটুকু ধুলি বাইর করে দিয়ে বলছে, এই নে এটুকু তোর মাধবের মুখে দে, তোর মাধব ভালো হবে। জ্ঞানহারা মা ওই ধুলিটা যখনই মাধবের মুখে দিয়েছে, অমনি মাধবের চৈতন্য ফিরল। মাকে জড়িয়ে ধরে বলছে, মা কেঁদো না, কেঁদো না, এই দেখো আমার জ্বর নেমে গেছে, কেঁদো না। মাধবের মা বলছে, মারে আমি কত মানুষের দ্বারে দ্বারে গেছি এতটুকু ওষুধের জন্য, কেউ আমাকে দেয়নি। বলো মা তুমি কোত্থেকে ওষুধ পেলে? বৃদ্ধা রমণী বলছে, ওরে মাধবের মা এটা ওষুধ নয়, শোন একটুখানি আগে তুই যাকে অভিশাপ দিয়ে এলি, আমার সেই গৌর হরিনাথ চরণের তুলে গৌর হরি আমি ভগবানের কাছে আশীর্বাদ করি আমার সেই মা যেন সুস্থ হয়। আপনারা এত ভক্ত আছেন, তার জন্য আশীর্বাদ করবেন যেন সেই মা ভালো হয়। ভক্তের ইচ্ছাই ভগবানের ইচ্ছা। ভক্ত যদি আশীর্বাদ করে, ভগবানও ভক্তের কথা রাখে। তাই গৌর হরি বল, হরি বল। মাধবের মা কেঁদে বলছে, মাগো আমি কি করলাম? আমি যে একটুখানি আগে তাকে অভিশাপ দিয়ে এলাম। মা দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ধুলায় গোলাগুলি দিয়ে বলছে, প্রভু আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো প্রভু। আজ থেকে আমার মন, আজ থেকে আমার প্রাণ সব তোমার ওই চরণে দিলাম। তুমি নিজ গুণে আমায় কৃপা করো।
হরি বল, হরি বল। প্রভু আমি তোমার ইচ্ছা হরি বল, হরি বল। আমি বলো আমি শরণ তুমি হরি বল, হরি বল। আরে তাইতে এই ভক্তি যার আমার ভগবান তার, দেখেছেন? এই জন্য ভগবানের এই করুণার প্রসাদে আজ সমস্ত কলির জীব তারা ধন্যাতি ধন্য। কিমা সেই প্রেম ভক্তির আস্বাদন করে গোটা বিশ্ব আজ হরি নামে মেতেছেন। তাইতে ভগবান তার করুণায় আজকে সমস্ত বিশ্বে দেখুন হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। আহা কি অপূর্ব ভগবানের লীলা। তাই রামায় শুন দাদানন্দ সঙ্গে নিত্য নন্দ গৌরীদাসার অভিরামের আজি সবারই আনন্দ, সবারই আজি বাহু তুলি গুণা চাঁদ করে জয়র ধ্বনি, আনন্দেবী পর ভেল নদিয়ার মনে। এটাই গৌর হরি বল, হরি বল। বেশ বেশ তাদের আরাম
ধরে না হে আর আনন্দ ধরে